এইমাত্র ভোটার আইডি কার্ড নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে এবং একটি নতুন নিয়মও জারি করা হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনাদের ভোটার আইডি কার্ড থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারাও একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইতিমধ্যেই ভোটারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। তবে বলা হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করলেই ধরা যাবে এই ভুতুড়ে ভোটার কার্ড। অর্থাৎ এখন অনেক ফেক ভোটার কার্ড তৈরি হয়েছে, অনেকেই বানিয়েছে। তো যার জন্যই কিন্তু এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান তাহলে আপনার একটি পাসপোর্টের যেমন প্রয়োজন হয়, এছাড়াও ব্যাংক বা আয়কর সংক্রান্ত কিছু কাগজপত্র করতে হবে। এর জন্য যেমন একটি প্যান কার্ডের প্রয়োজন হয়, আর ভোট দিতে হলে একটি ভোটার আইডি কিন্তু কার্ড লাগে। সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। যেমন এখানে দেখুন কি বলেছে, এই কাগজপত্র ছাড়া এই কাজ করা যাবে না। সম্প্রতি আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যদি কারো ভোটার আইডি অর্থাৎ আধারের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কি ভোট দিতে পারবে না সে? আসুন সে ব্যাপারে আপনাদেরকে আরেকটু একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। অর্থাৎ অনেকে রয়েছেন যাদের ভোটার আইডি সঙ্গে আধার কার্ডে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাদের কি হবে সেই বিষয়ে আপনাদেরকে জানাই। ভোটার আইডিকে আধারের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাদের ভোটার আইডি আধারের সঙ্গে সংযুক্ত নয় তাদের ভোটার আইডি কি বাতিল করা হবে? ইতিমধ্যেই অনেকেই ভাবছেন যাদের ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কি তাদের ভোট দিতে পারবে না? সে বিষয়েও দেখুন এখানে কি বলেছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে কারো ভোটার আইডি বাতিল হয়ে গেলে তার নাম ভোটার তালিকায় থাকবে না। কারো ভোটার আইডি না থাকলে ভোটার তালিকায় তার নাম থাকলেও তিনি ভোট দিতে পারবেন। এর জন্য আপনার যদি ভোটার আইডি না থাকে তবে আধার বা অন্য কোনো পরিচয়পত্র ভোট কেন্দ্রে নিয়ে গেলেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। তবে ভারতে এখনও অনেক লোক রয়েছে যাদের একাধিক ভোটার আইডি রয়েছে। অর্থাৎ অনেকেই বাংলাদেশ থেকে আসে বা অনেকেই পাকিস্তান থেকে এসে ফেক ভোটার আইডি কার্ড বানাচ্ছে। তার জন্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে, এই কারণে জাল ভোটারের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে দিনকে দিন। আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করার পর জাল ভোটার আইডি সরানো কিন্তু যেতে পারে। সেই ক্ষেত্রে একজন ব্যক্তির একটি মাত্র ভোটার আইডি কার্ড থাকবে, এমনটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। তো খুব দ্রুত আধারের সঙ্গে ভোটার আইডি কার্ড যদি লিঙ্ক করা হয় তাহলে যত ভুয়ো ভোটার আইডি রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসবে এবং সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে যদি আপনারা এখনও ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক যদি নাও করিয়ে থাকেন, যদি আপনার যে নাম সেই নাম ভোটার আইডির লিস্টে যদি থাকে তাহলে আপনারা যে কোনো পরিচয়পত্র দিয়ে ভোট কিন্তু দিতে পারবেন। ভোটার আইডি কার্ড না থাকলেও সে ব্যাপারে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনার ভোটার আইডি কার্ড বাতিল হবে না। যদি আপনারা লিঙ্ক না করিয়ে থাকেন তো সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে বলবো যে দ্রুত আপনারা ভোটার আইডির সাথে আধার কার্ডের লিঙ্ক কিন্তু করিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।